আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি অনেকগুলো পেস্তা বাদাম নিয়েছি খাবো বলে। আমি অনেক বেশি আস্তে আস্তে ভয়েস দিচ্ছিলাম, ভেবেছিলাম আমার ছেলেটা যেন না ওঠে। তো যাই হোক, 10 সেকেন্ডের মধ্যে উঠে গেল। আর আমি এখানে বলতেছিলাম যেটা, আমি অনেকগুলো বাদাম নিয়েছি। আর এই খোসাগুলো ছাড়ানোর পর বাদামগুলো অনেক বেশি না, অনেক অল্পই, এক মুঠো হবে। আর প্রত্যেকটা মানুষের এক মুঠো বাদাম খাওয়া যেতে পারে, সমস্যা নাই। মানে যার যার হাতের এক মুঠো, তার সেই প্রোটিনটা দরকার বাদাম থেকে নিতে পারলে অনেক বেশি ভালো। আর আমি এই বাদাম খাবো বলে আমি আজকে মাছ খাইনি দুপুরবেলা। মানে ওজন কমাতে গেলে যদি 3 টাইমে যদি একদম ভর বড় প্লেটে মাছ মাংস থাকে, আবার সঙ্গে বাদাম খাই, সাথে আবার কফি সহ দুধ খাই, এত পুষ্টি যদি শরীরে যায় তাহলে কিভাবে হবে? একটা বাদ দিয়ে আরেকটা খেতে হবে। যদি কারোর মানে আসলে ওজন কমানোর চিন্তা থাকে, আর আমার যে ওজন অনেক বেশি সেটা কিন্তু নয়। আমার টার্গেট আমি 10 কেজি ওয়েট লস করাবো। 10 কেজি কমালেই আমি একদম মানে পারফেক্ট, আগের মতো। এখন আমার জানাফানো হওয়ার পরে এখন 10 কেজি বেশি আছে। আর এটা মানে বোঝা যায় না, কিন্তু বেশি আছে, আমার ওজনটা একটু বেশি তুলনামূলক। আর ওজন বেশি থাকা কিন্তু একদমই ভালো নয়, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। যে যত ওজন কমিয়ে রাখতে পারে ততই ভালো, কারণ ওজন বাড়ানোর মধ্যে বেশি কষ্ট নেই, কমানোর মধ্যেই কষ্ট। আর ভালো থাকতে গেলে কষ্ট করে ভালো থাকতে হয়, একবার অসুস্থ হয়ে গেলে সুস্থ হওয়া কিন্তু অনেক কঠিন। তো সেজন্য এখন থেকেই চিন্তা করতেছি সবসময় ফিট থাকাটাই জরুরি। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো, 3 দিন বসে রিপোর্ট করানো, তার থেকে ভালো বাসায় অল্প খেয়ে ডায়েট করা, এটাই বেটার। নিজেও সুন্দর, মনও সুন্দর, সবই সুন্দর, আর শান্তিও পাওয়া যাবে, এই আর কি। আর অনেকে আছে ডায়েট করার কথা শুনলে মানে তাদের সমস্যা, অনেকের সমস্যা আছে যে ডায়েট করতে হবে কেন, ডায়েট করলে দেখতে ভালো লাগবে না, তারপরে খারাপ দেখা যাবে, অনেক কিছু আর কি। তো যার যার ব্যাপার, যার যার শরীর তার তার কাছে, দেখতে এত ভালো দেখার দরকার নাই, সুস্থ থাকাটাই জরুরি। তো আমার ছেলে কিন্তু নামাজ আদায় করতেছে। আমার ছেলে কিন্তু প্রায় নামাজ পড়ে, আমাকে দেখে দেখে শিখে ফেলেছে, মাশাল্লাহ। আজান সবসময় চেষ্টা করে। আর আফরান সবসময় নামাজের সময় যায় নামাজে হাঁটাচলা করে, মানে সব সময় যদি খালি দেখে নামাজ পড়তেছি হাঁটাচলা করবে, মানে খুবই সমস্যা। কিন্তু কখনোই নামাজ পড়ে না, কিন্তু আজান নামাজ পড়ে। আর এই ভিডিওটা রমজানের মধ্যে করা ছিল, তো এতটুকু দিয়ে দিলাম। মানে অনেক ভিডিও করে রেখেছি, সেগুলো দেওয়া হয়নি। তো তখন কিন্তু এই যে এরকম করে মুড়ি টড়ি মাখিয়ে খাইতে খুবই ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো। ইফতারি করার মজাই আলাদা। আর রমজান মাসে যদি একটু ভাজা পোড়া না খাওয়া হয় তাহলে মনে হয় না যে রমজান মাস আসছে। আর যারা বলে যে রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার দরকার নাই, তারাই দেখেন বেশি বেশি খায়। আর আমরা একদিন খাইছি, একদিন আবার খাইনি, এরকম করছি, এক এক দিন এক একটা খাইছি। তো এই যে আমার ছেলেটাও মনে হয় নামাজ পড়বে, একটু ভদ্র হয়েছে, দুষ্টু। আফরান আমার পাশে। তুমি কি টাকা ছিঁড়ে ফেলছো? টাকা ছিঁড়ো কেন? দাও, এটা তোমার ঈদ সালামি ছিল, তুমি টাকা ছিঁড়তেছো কেন? এটা দিয়ে তুমি কি খাইবা? আইসক্রিম খাইবা বলছিলা। অবনী সালামি দিয়েছিল আজান আফরানকে, তো সেইটা আজকে আমি ওদের পাঞ্জাবি আমি ধুয়ে দিয়েছি, তারপরে আবার আজকে পড়তে গেছে, তো সেটার ভিতরে দেখি টাকা আজানের পকেট থেকে বের হয়েছে। এখন আফরানেরটা কোথায় রাখছি মনে নাই। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আরেক ইফতারির ভিডিও। তো বাচ্চারা কিন্তু আমাদের সাথে ইফতারি একটাও খায়নি, এসব যা কিছু নিয়েছি। আর শুরুতে সারাদিন না খেয়ে থেকে দুনিয়ার কিছু নিছি, পরবর্তীতে অনেক কিছু মানে খেতে পারি নাই। এই দই নিছি, তরমুজ নিছি, তারপর বুন্দিয়া নিছি, তারপর শরবত বানাইছি। এখানে আবার অনেক রকমের বাদাম, আবার অনেক আইটেম ইফতারি, ভাজা পোড়া দিয়ে, আবার কলা কাইটা নিছে ওর আব্বু, আবার মালটা কাইটা নিছি, মানে অভাব নাই। আবার ওই সাইডে মধু আছে,
মানে সব খাবার একদিনে খেয়ে ফেলবো, আমরা হাসতেছি। তখন আমরা বসে বসে অপেক্ষা করতেছি আজানের জন্য। আর এই যে এখানে আবার নানি, এটা হচ্ছে এক ধরনের রুটি, প্রচুর তেল দিয়ে বানিয়ে দিছে, ওরা হাসতেছে। তো যাই হোক, এগুলো আমরা সব কিছু মিলে বসছি। পরবর্তীতে আমরা কতগুলো মুড়ি খাইছি, তারপরে আমরা কিচ্ছু খাইতে পারিনি, সব কিছু আবার ফ্রিজে ঢুকাইছি। তো 2-3 দিন এরকম করার পরে যখন দেখি খেতে পারি না, তখন আর খাইনি। তারপরে ইফতারির কতক্ষণ পর এই যে কফি খাইছি।